হে চ্যাম্পিয়ন্স, সংখ্যাবিজ্ঞানে নাম্বার 2 হলো চন্দ্রের প্রতীক। 2 তারিখে, 11 তারিখে, 20 তারিখে আর 29 তারিখে যাদের জন্ম, সাধারণত তাদের মূলাঙ্ক হলো 2 অথবা জন্ম সংখ্যা বা পার্সোনালিটি নাম্বার, যে যেটাই বলে থাকুক না কেন। তো চন্দ্রকে নিউমোলজিতে রানী বলা হয়, কুইন, এবং মাদারও বলা হয়ে থাকে। সে কারণে চন্দ্র হলো ক্রিয়েটিভিটির স্বামী এবং মাতৃশক্তি থাকার কারণে দে আর ভেরি ইমোশনাল, সেন্সিটিভ এবং ভীষণ কেয়ারিং নেচারের হয়ে থাকে 2 নম্বরের জাতক বা জাতিকারা। এবং তাদের মধ্যে আপনি ভীষণ ইমোশনাল থাকবে এবং তারা ভীষণ ইনোভেটিভ হয়ে থাকে এবং সবথেকে বড় হলো তারা ভীষণ শিল্পান। সিরিজ তো আমরা চালু করে দিয়েছি ইতিমধ্যেই। আপনার পার্সোনালিটি নাম্বার কি তা জেনে নিন এবং আপনার পরিচিতদের, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, পরিবার যারই এই নাম্বার তার সাথে এটি শেয়ার করুন। আর যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে মাইন্ডসেট 64-এর পাশে থাকুন। আর যদি আপনারা আরও কী কী নিউমোলজি সম্পর্কে জানতে চান তা আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানান, তাহলে আমরা আরও এগিয়ে যাওয়ার, আরও ভালো ভালো ভিডিও বানানোর উৎসাহ পাবো। মুন ইজ অলসো এনার্জি, জাস্ট লাইক আ সান। সান হিউজ অ্যান্ড ভেরি অ্যাগ্রেসিভ, মুন ঠিক তার অপোজিট, ভীষণ পরিমাণে শান্ত, পোলাইট, কুল অ্যান্ড ভেরি জেন্টেল। যেরকম জ্যোৎস্না রাতে স্নিগ্ধতায় আমরা চাঁদের ভেসে যাই, ঠিক সেই রকম। এবং মুনের মধ্যে যে স্বভাবটা সব থেকে বেশি লক্ষণীয়, তাদের ইনটিউশন পাওয়ার ভীষণ স্ট্রং, মানে অন্তর্দৃষ্টি, এবং দৈনন্দিন জীবনের জটিলতার মধ্যে তারা একদম থাকতে চায় না। তাদের মানসিক শান্তি সব থেকে গুরুত্বপূর্ণ এবং তারা ভীষণ ভালো বন্ধু হয়, ভীষণ হেল্পফুল হয় এবং সেন্সিটিভ তো অবশ্যই। এবং ইনটিউশন পাওয়ার স্ট্রং থাকার জন্য অন্তর্দৃষ্টি প্রবল, কিন্তু তাদের মধ্যে যেটা সব থেকে লক্ষণীয় সেটা হলো তারা ভীষণ কনফিউজ থাকে নিজেদের ডিসিশনে, ডিপেন্ড করে অন্য কারোর রায়ের। কিন্তু আমার সাজেশন থাকবে সবসময় আপনারা নিজেদের গাট ফিলিংসের উপরে বিলিভ করবেন এবং ওইটাই হলো আপনাদের রেমেডি প্লাস সাজেশন। আরেকটা হলো নাম্বার 1, নাম্বার 4, নাম্বার 2 অ্যান্ড নাম্বার 7, দে আর সেম ফ্যামিলিয়ার। আচ্ছা, সেম ফ্যামিলিয়ার কেন বললাম এর ব্যাখ্যা যখন আমি নাম্বার 4 বলবো তখন দেব। এই তো গেল নাম্বার 2 এর স্ট্রেংথ বা শক্তি। এবার কিছু উইকনেসও বলবো। নাম্বার 2 হলো যেরকম নাম্বার 2 অর্থাৎ মুনের এনার্জির ফলে জোয়ার ভাটা হয়, অ্যান্ড 15 ডেজ কৃষ্ণপক্ষ, 15 ডেজ শুক্লপক্ষ। ঠিক একই রকমভাবে 15 ডেজ মুনের ডার্কেস্ট সাইড, 15 ডেজ ব্রাইটেস্ট সাইড। কিন্তু যদি ডার্কেস্ট সাইড অ্যাক্টিভ হয় নাম্বার 2 এর, তাহলে কি হয়, এরা ভীষণ লো ফিল করে, লোনলি ফিল করে এবং লো স্টেটে থাকতে থাকতে তারা ফ্রাস্ট্রেশন এবং অ্যাংজাইটিতে চলে যায়। নাম্বার 2 এর যেটা ভীষণভাবে এবং ওভার থিঙ্কিং হয়, ভীষণ পরিমাণে ওভার পজিটিভ হয়ে যায় যে কোনো সাবজেক্টকে নিয়ে। তার ফলে কি হয়, অ্যাঙ্গার অ্যারাইজ করা তাদের স্বভাবগত বৈশিষ্ট্য হয়ে দাঁড়ায়। আর হলো এদের নিজের উপর এরা ডিপেন্ডেন্ট নয়, এরা ডিপেন্ড করে অন্য কারোর কথার উপরে ভিত্তি করে, সেটা তাদের ভালো লাগা মন্দ লাগা দুটোর ক্ষেত্রেই। সেক্ষেত্রে তাদের কি হয়, যখন তারা নিজের ইচ্ছা শক্তির বিরুদ্ধে গিয়ে কোনো কাজ করে বা তখন ভিতরে পুড়তে থাকে এবং নিজের ভিতরকার কথা বাইরে তারা প্রকাশ করতে সবসময় পারে না। এবং কি হয়, দিনের শেষে সবার কথা ভাবতে ভাবতে নিজেরটাই ভেবে উঠতে পারে না, যেটা নাম্বার 2 এর খুব লো ফিল করায় তাদেরকে। স্বভাবগত যেটা মায়েদের ক্ষেত্রে আমরা দেখে থাকি বা রানীর যেটা স্বভাব হয়ে থাকেন, সবার কথা ভাবতে ভাবতে দিনের শেষে নিজের কথা আর ভাবার তাদের সময় বা সুযোগ হয়ে ওঠে না, জাস্ট লাইক দ্যাট। পার্সোনালিটি নাম্বার 2 এর প্রেফারেবল নাম্বার হলো নাম্বার 1, নাম্বার 5, নাম্বার 6 অ্যান্ড নাম্বার 7। ডেটগুলো পাশে মেনশন করা আছে। অ্যান্ড আনলাকি নাম্বার অনলি নাম্বার 8, 17 অ্যান্ড 26। এই তারিখগুলোকে অ্যাভয়েড করে চলতে হবে পার্সোনালিটি নাম্বার 1 এবং পার্সোনালিটি নাম্বার 2 বোথ। আচ্ছা, লাকি কালার হলো পিঙ্ক, হোয়াইট অ্যান্ড ক্রিম পার্সোনালিটি নাম্বার 2 এর ক্ষেত্রে। আনলাকি কালার অনলি 8 অর্থাৎ ব্ল্যাক। এটা পার্সোনালিটি নাম্বার 1 এর ক্ষেত্রেও, পার্সোনালিটি নাম্বার 2 এর ক্ষেত্রেও। যেহেতু রাজা আর রানী দুজনেই সেম জায়গায় বিলং করেন, সেই ক্ষেত্রে দুজনের ক্ষেত্রে এটা সমান। নাম্বার 2 হলো ক্রিয়েটিভ পার্সন, অর্থাৎ শিল্পকলায় এরা ভীষণ ভালো হয়। যে কোনো এন্টারটেনমেন্ট হোক কি ড্রয়িং, পেন্টিং, ভীষণ এরা এইসব সাবজেক্টে দে আর ভেরি গুড এবং দে আর ভেরি গুড সাইকিয়াট্রিস্ট। এটাতে তারা স্টাডিও করতে পারে এবং অ্যাজ আ প্রফেশনও তারা এটাকে চুজ করতে পারে। এবং ইনটিউশন পাওয়ার স্ট্রং হওয়ার জন্য এরা অকাল্টেও খুব ভালো হয় এবং দে আর ভেরি গুড হিলার। অ্যান্ড অলসো এদেরকে বলবো, এদের যে হবি থাকে, অনেক
যেটা তাদের মেন অ্যাকচুয়ালি হবি, কারোর গার্ডেনিং থাকতে পারে, কারোর পেন্টিং থাকতে পারে, যেইটা তাদের হবি সেই অনুযায়ী যদি তারা প্রফেশন চুজ করে তাহলে তাদের খুব ভালো উন্নতি হয় সেই লাইনে। 1 নম্বর। 2 নম্বর, বিজনেস সাধারণত নাম্বার 2 কে করতে বারণই করা, সাজেশন দেওয়াই হয় যাতে তারা বিজনেস না করে। তার ব্যাখ্যাটা আমি লাস্টে দিচ্ছি। আর যদি বিজনেস করতে চায় তাহলে ওয়াটার রিলেটেড বিজনেস, গার্মেন্ট, গ্রোসারি, এইসব বিজনেস তারা করতেই পারে। বেস্ট ফর দেম টু টেক আ অ্যাডভাইস ফ্রম অ্যান এক্সপার্টের থেকে অ্যাডভাইস নিয়ে তারপরে এই লাইনে তাদের জয়েন করা উচিত অ্যাজ আ বিজনেস। কারণ ABCL এর কথা আমাদের সকলেরই মনে আছে, দ্য বিগ বি, অমিতাভ বচ্চন, কিভাবে তার লস হয়েছিল, একদম ব্যাংক ড্রাফটেড হয়ে গেছিলেন উনি। পাশাপাশি শাহরুখ খানের KKR কে দেখুন, 30% গ্রোথ প্রফিট তাদের, এটা অফিসিয়াল ডিক্লারেশন, আমি আগেও বলেছি। তার কারণ সেটা হচ্ছে এন্টারটেনমেন্টের বিজনেস, দ্যাটস ওয়াই এটা ভীষণভাবে ওকে গ্রোথ দিয়েছে। কিন্তু পাশাপাশি বচ্চনেরটা চললো না, তার কারণ হচ্ছে বিজনেস নাম্বার 2 কে সাধারণত করতে বারণ করা হয়। আর নাম্বার 2, নাম্বার 11, নাম্বার 20 অ্যান্ড নাম্বার 28, মনে রাখবেন প্রত্যেকটা নাম্বার কিন্তু ইন্ডিভিজুয়াল, তাদের মধ্যে একটা হিউজ সব কিছু বলা থাকে, প্রতিটা নাম্বারের মধ্যে কিছু না কিছু বলা আছে এবং প্রতিটা নাম্বার পার্সোনালিটিকে ব্যাখ্যা করে। নাম্বার 20 যেরকম আলাদা হবে, নাম্বার 2 এর পার্সন আলাদা হবে, নাম্বার 11 এর পার্সন আলাদা হবে, নাম্বার 29 এর পার্সন আলাদা হবে, কিন্তু তাদের অ্যাভারেজ পার্সোনালিটির মধ্যে আপনি এগুলো সবসময় দেখতে পাবেন। নাম্বার 2 এর মধ্যে সাধারণত চেস্ট অ্যান্ড স্টমাক রিলেটেড ইস্যুস ভীষণ লক্ষণীয়। এছাড়া গ্যাস্ট্রিক প্রবলেম, তারপরে হলো ঠান্ডাজনিত সমস্যা, এছাড়া অহেতুক দুশ্চিন্তা এবং বাতের ব্যথার সমস্যা ভীষণভাবে লক্ষণীয়। কিন্তু কথায় আছে না, প্রিভেনশন বেটার দ্যান কিওর। যদি আগে থেকে সতর্ক থাকেন তাহলে এই সব কিছু থেকে ওভারকাম করাটা খুব সহজ হবে। পার্সোনালিটি নাম্বার 2 ক্রিয়েটিভ জগতে গেলে শীর্ষে পৌঁছাবার মতন ক্ষমতাবান। লেটস সি সাম এক্সাম্পল। মহাত্মা গান্ধী, 2 অক্টোবর যার জন্মদিন, যাকে আমরা রাষ্ট্রপিতা বলে থাকি, তার অহিংসা পরম ধর্ম পৃথিবী বিখ্যাত। দ্য বিগ বি, অমিতাভ বচ্চন, যাকে অ্যাংরি ইয়াং ম্যান হিসেবে বিখ্যাত। 11th, অ্যানাদার 2, দিলীপ কুমার, মোহাম্মদ ইউসুফ খান থেকে তিনি দিলীপ কুমার নামে বলিউডে বিখ্যাত হয়ে থাকেন। অ্যানাদার 2, রাজেশ খান্না, যিনি দ্য ফার্স্ট সুপারস্টার অফ দ্য বলিউড এবং 5 বছর তিনি এই পদ গ্রহণ করে রেখেছিলেন। শাহরুখ খান, কোনো ডেসক্রিপশানের প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। অ্যানাদার 2, সত্যজিৎ রে, যে শুধু বাংলা সিনেমাকে নয় পুরো ইন্ডিয়ান সিনেমাকে পৃথিবীতে এক আলাদা দরে নিয়ে গেছিলেন, অস্কার প্রাপ্ত। মাইকেল জ্যাকসন, যার মুন ওয়াক পৃথিবী বিখ্যাত, ইজ অ্যানাদার 2 অ্যান্ড গভর্ন বাই মুন। থমাস এডিসন, যার আবিষ্কার বাল্ব ছাড়া আমরা জানতেই পারতাম না আলোর গুরুত্ব। পার্সোনালিটি নাম্বার 2 এর মধ্যে ডুয়েল ক্যারেক্টার দেখতে পাওয়া যায় এবং তারা ভীষণ ক্রেজি হয়। রানী হওয়ার জন্য তাদের মধ্যে মুড সুইংটাও বিশেষভাবে লক্ষণীয়। ক্রেজি হওয়া, মুড সুইং হওয়া ক্রিয়েটিভিটির এক প্রধান লক্ষণ। চাঁদ যেরকম 15 দিন অমাবস্যা এবং 15 দিন পূর্ণিমায় থাকে, ঠিক তাদের মুডটাও ওইভাবে হয়, আদারওয়াইজ ক্রিয়েটিভিটি পার্সনদের ক্রিয়েটিভনেসটাই আসবে না। 7 চক্রাসের মধ্যে 3rd আই চক্রতে তাদের রিপ্রেজেন্ট করে ব্রাইটেস্ট সাইড এবং মুনের ডার্কেস্ট সাইডকে রিপ্রেজেন্ট করে হচ্ছে স্বাধিষ্ঠান চক্র। রেমেডি আমি আপনাদের সাথে শেয়ার করব যাতে সেটাকে ইউজ করে আপনারা আপনাদের নাম্বার 2 কে আরও পাওয়ারফুল করতে পারেন নিজেদের মাইন্ডসেট দিয়ে। প্রথমত, মুন হলো বা চাঁদ হলো সৌন্দর্যের প্রতীক, ক্রিয়েটিভিটির স্বামী। তাই আপনারা ইনসাইড অ্যান্ড আউটসাইড, বোথ সাইড আপনারা ভীষণভাবে সুন্দর, মনের দিক থেকে এবং বাহ্যিক দিক থেকে, অর্থাৎ রূপের দিক থেকে ভীষণভাবে আপনারা সুন্দর হয়ে থাকেন। সেই জন্যই তো অর্ধচন্দ্রকার রূপ নিয়ে মহাদেবের মাথায় বিরাজ করছেন চন্দ্রশেখরও বলা হয়ে থাকে এই কারণে মহাদেবকে। তো যদি ওয়াটার সাইডে, অর্থাৎ পুকুর পাড়ে, নদীর ধারে বা সমুদ্রের ধারে আপনারা যদি মেডিটেশন করেন তাহলে আপনারা আপনাদের ইনটিউশন পাওয়ারকে আরও স্ট্রং করতে পারবেন। ধরুন কোনো কারণে এইগুলো আপনার কাছাকাছি নেই, তবে একটা সিলভারের বড় বাটিতে জল সামনে রেখে সেখানে বসে মেডিটেশন করুন, ভীষণ পাওয়ারফুল হবে আপনাদের জন্য। এবং স্টমাককে ক্লিয়ার রাখার জন্য, স্টমাক জনিত কারণে ভীষণভাবে ভোগে নাম্বার 2 এর জাতক বা জাতিকারা, তাই সেটাকে ক্লিন রাখার জন্য যদি পারেন এভরিডে নিজেদের খাদ্য তালিকায় লস্যি অথবা ছাঁচ যেটাকে বলা হয়ে থাকে সেটাকে আপনারা অ্যাড করতে পারেন।
আর নাম্বার হলো আরেকটা হলো আপনারা ডেলি এক্সারসাইজ করতে পারেন, প্রাণায়াম করতে পারেন, কিছু না হলো অ্যাটলিস্ট 10 to 15 মিনিটস এভরিডে হাঁটুন, সেটাও আপনাদের জন্য খুব উপকার হবে। আর এই এত কিছু পরেও যদি মনে হয় যে না কোথাও কিছু সমস্যা হচ্ছে, তাহলে সব থেকে গুরুত্বপূর্ণ একটা রেমেডি আপনাদের সাথে শেয়ার করি। এভরিডে 15 মিনিটস যদি দূরেও থাকেন তবু আপনার মায়ের সাথে কথা বলুন। এটা নাম্বার 1 রেমেডি নাম্বার 2 এর জন্য। যদি মা না থাকেন কারোর, তাহলে সেক্ষেত্রে মাতৃস্থানীয় কারোর সাথে আপনারা কথা বলতে পারেন। যদি সেটাও না সম্ভব হয়ে থাকে, অ্যাটলিস্ট পার উইকে 1 ডে বা মান্থলি একবার যে কোনো বয়োজ্যেষ্ঠ মহিলাকে সাহায্য করুন। এতে আপনাদের মন আরো পাওয়ারফুল হবে। আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে হাউ দে কাম ইন ইয়োর লাইফ। সাম বেসিক নলেজ ফর পার্সোনালিটি নাম্বার 2। আশা করি আপনাদের ভালো লেগেছে। মাইন্ডসেট 64 এর হেল্পলাইন নম্বর এবং ইমেল অ্যাড্রেস দেওয়া থাকবে, প্রয়োজন মতন অবশ্যই যোগাযোগ করতে পারেন। সামনের ভিডিওতে পার্সোনালিটি নাম্বার 3 কে নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। হরে কৃষ্ণ। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।